1.92 লক্ষ, 1,92,000 ভোট রয়েছে, এরকম পেয়েছে মোট। সেই যে আসন, সেই আসনের সংখ্যা হচ্ছে 58। আপনাদের আগে আমি একবার বলেছিলাম যে 70টা জেতা আসন নিয়ে তৃণমূল চিন্তিত, কারণ সেগুলোতে 10,000-এর নিচে বা 15,000-এর নিচে এইরকম জয়ের ব্যবধানে তৃণমূল জিতেছিল। এই যে 58টা আসন, এগুলো কোথায়? এই 58টা আসন হলো মূলত মালদহ, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং সত্যি দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় 3টি আসন আছে যেখানে খুব অল্প ব্যবধানে তৃণমূল এগিয়ে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এইসব যে জেলাগুলোর নাম বললাম, এখানে তৃণমূল ভালো ফল করেছিল, কিন্তু এবার সেখানেই এই যে ওয়েস্টেড ভোটের অঙ্ক তৃণমূলকে পিছিয়ে রেখেছে। তৃণমূলের দুর্গ হিসেবে চিহ্নিত যে জায়গা, সেখানেই ফাটল ধরার সম্ভাবনা। এখন রাস্তাঘাটে বেরোলে আমার কাছে এরকম প্রশ্ন আসে, আপনাদের কাছেও হয়তো, দাদা পরিবর্তন হচ্ছে তো? তো আমি একটাই উত্তর দিই, আপনি ভোট দিলেই পরিবর্তন হবে। তখন তিনি বলেন, আচ্ছা আমি একা ভোট দিলে কি করে হবে? কারণ একটা ভোটেই তো হয়। সকলেই যদি ভাবেন আমি ভোট দিলে পরিবর্তন হবে, বাকি কে কি করলো আমার দেখার দরকার নেই, তাহলেই পরিবর্তন সম্ভব। ওই যে একটা দুধের পুকুর বানানো হবে ঠিক হয়েছিল, তো সকলেই ঠিক করেছিল যে 1 ঘটি করে দুধ সবাই ঢালবে ওই পুকুরটায়। খোঁড়া হয়েছিল জলের আগে, কিন্তু রাত্রিবেলা ঢালার কথা, সকালে গিয়ে দেখা যায় সে পুকুরটা শুধু জল আর জল। আসলে সকলেই ভেবেছে যে আমি জল ঢালি, বাকিরা তো দুধ ঢেলেছে, কেউ বুঝতে পারবে না। এখানেই হার, এখানেই ভয় পাচ্ছে তৃণমূল, আর এখানেই শক্তি বিজেপির। এই যে একজন মানুষ তারা ঠিক করে নিচ্ছেন আমরা দুধ ঢালবো, তাতেই দুধ পুকুরটা হয়ে যেতে পারে।